আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর একটা কারি পাতা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই ফাঁকে মশলা দিতে রেখে দিই। আমি আজকে ফেপসা রান্না করব, সেজন্য এই যে আমি এখানে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা এখানে সব দিয়েছি। তেজপাতা, দারচিনি, এখানে সব আমার একসাথে মাংস মশলা গুঁড়ো করা থাকে। যারা আমার পেছনে এখনও ফলো করেনি, ঝটপট ফলো করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন সবসময়। আমি মাংস দিয়ে দেবো, তারপরে ফেকসা দিয়ে ভালো করে কষাই নিব। এই যে এখানে ফেকসা আর কিছুটা আমার মুরগির মাংস কষানো ছিল, কারণ ফেকসা আমার মেয়ে খেতে চাই না, এই জন্য মুরগির মাংস দিয়ে দিলাম। একসাথে ফেকসার সাথে রান্না করে দেবো, খেতে ভালো লাগে। বাচ্চাদের জন্য এমনটি করতেও হয়, আর এটা স্বাদটা বদলায় না, বরঞ্চ আরও ভালো লাগে। ভালো করে কষিয়ে পানি দিয়ে রান্না করে নেব। এই যে এই ফাঁকে আমার কচু ভর্তা করা হয়ে গেল খাওয়ার জন্য। আর এটার ভিতরে আমি একটু লেবু চিপে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে আর ফেকসার গন্ধটাও লাগে না আমার। আর একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে রান্না করে নেব। এই যে আমার মজাদার ফেকসা রান্না করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।